চলছে ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ, বিভিন্ন স্থানে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ, পরিস্থিতি নিয়ন্ত্রণে দাবি ইসি সচিবের। মুসলিম বিশ্ব এক হলে ফিলিস্তিনির অধিকার আদায় সম্ভব বললেন প্রধানমন্ত্রী, গণহত্যা বন্ধের আহ্বান। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দুই বাংলাদেশিকে হত্যার পর মরদেহ নিয়ে গেল বিএসএফ, প্রতিবাদ জানালো বিজিবি। এবং জিম্বাবুয়ের বিপক্ষে শেষ 2 টি-20 দল ঘোষণা করল বিসিবি। ফিরেছেন সাকিব, মুস্তাফিজ, সৌম্য, বাদ পড়েছেন শরীফুল, আফিফ, ইমন। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছে বিস্তারিত খবরে। আর শুরুতেই থাকছে উপজেলা নির্বাচনের খবর। শান্তিপূর্ণ পরিবেশে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়, একটানা চলবে বিকেল 4টা পর্যন্ত। ভোটার এবং ভোট কেন্দ্রের নিরাপত্তায় মাঠে রয়েছে বিজিবি, র্যাব, পুলিশ, আনসার সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন শেখ ফাহিম। প্রথম ধাপের 137টি উপজেলায় সকাল 8টায় শুরু হয় ভোট গ্রহণ। শুরুতে কিছুটা কম থাকলেও সময় বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভোটার উপস্থিতি। পছন্দের প্রার্থীকে ভোট দিতে কেন্দ্রে উপস্থিত হন ভোটাররা। লাইনে দাঁড়িয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন তারা। আজকে আবহাওয়া যেমন শান্তশিষ্ট, ভোট কেন্দ্রের পরিবেশও খুব শান্তশিষ্ট। ইচ্ছেতে ভালো পরিবেশে তো হয় না। সুন্দর পরিবেশ, ভোট দেওয়ার মতন পরিবেশ, খুব সুন্দর। কোনো বিশৃঙ্খলা নাই, খুব সুষ্ঠুভাবে ভোটটা হচ্ছে। ভোটের পরিবেশ ভালো আছে, ভোটের কোনো সমস্যা নাই, সব মিলিয়ে খুব ভালো পরিবেশ আর কি। এদিকে ভোটার ও ভোট কেন্দ্রের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য। নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে 400 নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন, আর বিচারিক ম্যাজিস্ট্রেট রয়েছে 139 জন। নির্বাচন সুষ্ঠু হলে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী বলে জানিয়েছেন প্রার্থীরা। এবারও নির্বাচনে যেহেতু আমি জনগণের পাশে ছিলাম, আমাকে জনগণ অবশ্যই রায় দিবে। আমি ইনশাল্লাহ আবার বিজয় হব। সকলের ভোট প্রদানের মধ্য দিয়ে আমি ইনশাল্লাহ শতভাগ আশা করি যে আমি বিজয়ী হব। জনগণের যে স্বতঃস্ফূর্ত মনোভাব, সেই ক্ষেত্রে আমি আশা করতে পারি যে আমার ঘোড়া প্রতীক অবশ্যই এই নির্বাচনে জয়লাভ করবে। এই ধাপে 22টি উপজেলায় ইভিএমে, বাকিগুলোতে ভোট হচ্ছে ব্যালট পেপারে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণে বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মাদারীপুর সদর উপজেলায় 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছেন। এই সময় বেশ কয়েকটি হাতবোমা ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। সুনামগঞ্জে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে 10 জন আহত হয়েছেন। মুন্সিগঞ্জের গজারিয়ায় কেন্দ্রের বাইরে এক পুলিশ সদস্যকে মারধর করেছেন আনসার প্রতীকের সমর্থক ও ইউপি চেয়ারম্যান মনিরুল হক মিঠু এবং তার লোকজন। এই ঘটনার ছবি তোলায় এক সাংবাদিককে মারধর ও কেন্দ্রের ভেতরে 7 সাংবাদিককে অবরুদ্ধ করে রাখা হয়। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আনারস প্রতীকের সমর্থকদের হামলার শিকার হয়েছেন এক সাংবাদিক। এদিকে সিরাজগঞ্জের বেলকুচিতে ভোট কেনার সময় নগদ 94,000 টাকা সহ ভাঙাবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলামকে আটক করেছে পুলিশ। বগুড়ার গাবতলীর সোনারায় উচ্চ বিদ্যালয় কেন্দ্রের 2টি বুথে জাল ভোট দেওয়ার ঘটনায় 2 সহকারী প্রিজাইডিং অফিসারকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া কয়েকটি স্থানে অনিয়মের অভিযোগে বেশ কজনকে আটক ও কয়েকটি কেন্দ্রের ভোট স্থগিত করেছে ইসি। দর্শক, নির্বাচনের আরো খবর জানাতে এই মুহূর্তে সিরাজগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জিন্না ফারুক। ফারুক, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। ফারুক, ভোট গ্রহণে আর বেশি সময় নেই, 4টা বেজে যাচ্ছে, তো জানতে চাইব কেমন চলছে ভোট গ্রহণ এবং শেষ মুহূর্তে এসে ভোটার পরিস্থিতি কেমন দেখছেন?
যেমনটা বলছিলেন, আমরা দেখেছি যে সকাল 8টা থেকে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে। তো আমরা বিভিন্ন ভোট কেন্দ্রে দেখেছি যে আসলে ভোটারদের আসলে উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। তারপরেও সিরাজগঞ্জে কিন্তু সকালে বেশ বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার পরে আমরা দেখেছি যে সকাল 8টা নাগাদ কিন্তু বৃষ্টি থেমে গিয়েছে। তারপরেও আমরা দেখেছি যে ভোটাররা কিন্তু স্ব কেন্দ্রে ভোট দিতে এসেছে এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। তো আমি এই মুহূর্তে আছি সিরাজগঞ্জের বিলকুচির শেরনগর নতুন পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আমরা দেখছি যে এখানে সকাল থেকেই আসলে ভোটাররা সারিবদ্ধভাবে ভোট দিচ্ছে। তো এখানে যদি আপনাকে দেখাতে চাই, এখন আমরা দেখছি যে এই ভোট কেন্দ্রের দোতলায় বিভিন্ন ভোট কক্ষে কিন্তু এখনও ভোটাররা রয়েছে। যেহেতু এখনও প্রায় 30 মিনিটের উপরে সময় আছে, তো আসলে ভোটাররাও আসতেও শুরু করছে শেষ সময়টা। তো আমরা বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি এবং বিভিন্ন কেন্দ্রে দেখেছি যে আসলে কোনো রকমের যে অপ্রীতি ঘটনা সেটা কিন্তু এখনো ঘটে নাই। তো শেষ মুহূর্তেও আমরা দেখেছি যে ভোটাররা তারা কিন্তু সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। তো এই ছিল আমার কাছ থেকে সিরাজগঞ্জের উপজেলা পরিষদ ভোট গ্রহণের সর্বশেষ অবস্থা। রাজ। জি ফারুক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে সিরাজগঞ্জ থেকে ভোটের সবশেষ পরিস্থিতি নিয়ে যুক্ত হয়েছিলেন সহকর্মী জিন্না ফারুক। চলে যাচ্ছে পরবর্তী খবরে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি বলেন, দুপুর 12টা পর্যন্ত 15 থেকে 20% ভোট পড়েছে। প্রকৃত হার আরও পরে পাওয়া যাবে। কোথাও কোনো বড় ধরনের বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি উল্লেখ করে ইসি সচিব আরও জানান, দু একটি ঘটনা যেখানে ঘটেছে আইনশৃঙ্খলা বাহিনী সেখানে কঠোর অবস্থান নিয়েছে। খাগড়াছড়ির লক্ষ্মীরছড়ি উপজেলার একটি ভোট কেন্দ্রের বাইরে বিশৃঙ্খলার ঘটনায় ভোট গ্রহণ কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। এছাড়া দু এক জায়গায় যে ঘটনা ঘটেছে তাতে উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এছাড়া ইভিএমে কোথাও কোনো সমস্যা হয়নি বলে জানান তিনি। অঞ্চল ভিত্তিক 15 থেকে 20% হারে ভোট কাস্ট হয়েছে দুপুর 12টা পর্যন্ত। বড় ধরনের কোথাও কোনো দুর্ঘটনা ঘটেনি। দুই একটি জায়গায় বিচ্ছিন্ন ঘটনা যেখানে ঘটেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে কঠোর ব্যবস্থা নিয়েছেন। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার একটি ভোট কেন্দ্রের বাহিরে গণ্ডগোল হওয়াতে সেখানে ভোট গ্রহণ কার্যক্রম স্থগিত করা হয়েছে। এছাড়া কোথাও ভোট গ্রহণ কার্যক্রম বন্ধ হয়নি। যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। মুসলিম বিশ্ব এক হলে ফিলিস্তিনি সহ বিশ্ব মুসলিমদের দাবি আদায় সহজ হতো বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সবসময় ফিলিস্তিনের পক্ষে কথা বলে যাবেন। দুপুরে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে 2024 সালের জন্য হজ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। দেশ ডিজিটাল হয়, এখন থেকে ঘরে বসেই হজ করা যাচ্ছে বলেও জানান সরকার প্রধান। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। হিজরি 1445 সালের হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে 2024 সালের জন্য হজ কার্যক্রমের এই যাত্রার উদ্বোধন ঘোষণা করেন সরকার প্রধান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, 2008 সালের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন হওয়ায় এখন হজের সব কাজ ঘরে বসেই করা যাচ্ছে। আজকে যদি আমাদের সকল মুসলিম কান্ট্রিগুলি এক হয়ে একযোগে কাজ করতে পারত, তাহলে আরও আমরা এ ব্যাপারে অনেক অগ্রগামী হতে পারতাম। এবং আমি ওআইসি ভুক্ত দেশগুলির মধ্যে আমি একাই একমাত্র বোন। আমি বলছি আমি তো একমাত্র বোন আছি। আমার এখানে এটাই কথা যে সকলে এখন এবং এই ধরনের অন্যায় অবিচার যেন আমাদের উপর না হয় সেদিকে তার জন্য সকলের সোচ্চার থাকবে। মুসলিম বিশ্ব এক হলে ফিলিস্তিনের অধিকার আদায়ে আরও এগিয়ে যেতে উল্লেখ করে শেখ হাসিনা মুসলিম দেশগুলোকে এক হওয়ার আহ্বান জানান। আজকে আমরা হজ ব্যবস্থাপনা করতে পেরেছি, কারণ ডিজিটাল বাংলাদেশ আমরা বাস্তবায়ন করেছি। আমাদের আগামী দিনের লক্ষ্য হচ্ছে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব। এরপর কারো কষ্ট করতে হবে না, একেবারে ঘরে বসে আপনার সব ব্যবস্থা পাবেন, সোজা প্লেনে উঠবেন, চলে যাবেন। এ সময় হাজিদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী মুসলিম বিশ্বের জন্য দোয়া করার আহ্বান জানান। আমি আপনাদের সবাইকে বলবো যে আপনারা যে যাবেন আপনারা সবাই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, বাংলাদেশের জন্য দোয়া করবেন, বাংলাদেশের মানুষের জন্য দোয়া করবেন, সেই সাথে সারা বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া করবেন। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে 2 বাংলাদেশি যুবক নিহত হওয়ার
খবর পাওয়া গেছে। সকালে জেলার তেঁতুলিয়া উপজেলার খয়খাটপাড়া এলাকার সীমান্তে এই ঘটনাটি ঘটে। ঘটনার পর বিএসএফ ওই দুই যুবকের মরদেহ টেনে হিচড়ে সীমান্তের ওপারে নিলে ভারতীয় পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। নিহতরা হলেন তেঁতুলিয়া উপজেলার মাগুরা গ্রামের জুনু মিয়ার ছেলে জলিল ও তিরনইহাট ব্রহ্মতল গ্রামের কেতাবালির ছেলে ইয়াসিন আলী। তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজয় কুমার বিষয়টি নিশ্চিত করেছেন। পঞ্চগড় 18 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুবায়ের হাসান জানান, ঘটনার প্রতিবাদ সহ লাশ ফেরতের প্রক্রিয়া চলছে। দর্শক, আবারও উপজেলা নির্বাচনের খবর জানাতে চাই। এই মুহূর্তে আমরা একটু চলে যাই গাজীপুরে। সেখানে আছেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদ, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। মাহমুদ, কিছুক্ষণ আগে আমরা সিরাজগঞ্জ থেকে কথা বলছিলাম জিন্না ফারুকের সাথে নির্বাচনের খবর নিয়ে। তো আপনার কাছে জানতে চাইব, শেষ সময়ে ভোটের একেবারে সময় নেই, তো নির্বাচনের সবশেষ কি খবর আছে আপনার কাছে? ধন্যবাদ রাজ। আপনি যেমনটি বলছিলেন, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপের নির্বাচন গাজীপুরের 3টি উপজেলায় সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। আমরা সকাল থেকে বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি। ভোটারদের উপস্থিতি আমরা সকাল থেকে কিছু কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথেই ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো পড়েছে। যেমন বেলা ঘড়িয়ে আসছে, এখন প্রায় 3:30 বাজে। এরপর থেকেই আমরা প্রতিটি কেন্দ্রেই ভোটারদের উপস্থিতি লক্ষ্য করার মতো দেখেছি। আমি এখন আছি গাজীপুরের কাপাসিয়া উপজেলার যে রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এই কেন্দ্রে সকাল থেকে ভোটের কম ছিল, কিন্তু এখন থেকে আমরা দেখেছি আপনি দেখতে পাচ্ছেন যে পুরুষের পাশাপাশি যে মহিলাদের ভোটার উপস্থিতি আমরা লম্বা লাইনে দেখতে পাচ্ছি, যে মহিলারা তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য লম্বা লাইন ধরে দাঁড়িয়ে আছেন। আসলে এই কেন্দ্রে আমি আসলে বিভিন্ন ভোটারদের সাথে কথা বলেছি, যে ভোটাররা বলেছেন সুন্দর এবং সুষ্ঠু পরিবেশে তারা ভোট দিতে পারছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখনো পর্যন্ত গাজীপুরের কোথাও কোনো ধরনের অপ্রীতিকর বা বিশৃঙ্খলার ঘটনা আমরা এখনো পাইনি। সুন্দর, সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে ভোট হচ্ছে। রাজ, এই হলো আমার কাছে গাজীপুরের উপজেলা পরিষদ নির্বাচনের সর্বশেষ। জি মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে গাজীপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহমুদ। তিনি উপজেলা নির্বাচনের সবশেষ খবর আমাদের জানাচ্ছিলেন। ভোট গ্রহণ যেহেতু চলছে, এবার চলে যাচ্ছি বাংলাদেশ জিম্বাবুয়ে টি20 সিরিজ প্রসঙ্গে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের অবশিষ্ট 2টি টি20 ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। নতুন ঘোষিত দলে ফিরেছেন সাকিব আল হাসান, সৌম্য সরকার এবং মুস্তাফিজুর রহমান। বাদ পড়েছেন শরীফুল আফিফ ইমন। এছাড়া দলে রয়েছে লিটন দাস। ইতোমধ্যেই 5 ম্যাচের টি20 সিরিজে 3-0 ব্যবধানে জিতেছে বাংলাদেশ। আগামী 10 এবং 12 মে সিরিজের অবশিষ্ট 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দর্শক, আবারও উপজেলা নির্বাচনের খবর জানাতে চাই। এই মুহূর্তে কুড়িগ্রামের রাজীবপুরে সুষ্ঠু পরিবেশে চলছে ভোট গ্রহণ। সেখানকার সবশেষ পরিস্থিতি জানিয়েছেন সহকর্মী মুরাদুল ইসলাম মুরাদ। 139টি প্রথম ধাপে কিন্তু উপজেলা পরিষদ নির্বাচন হতে যাচ্ছে। আজকে কিন্তু ভোট চলছে সারা বাংলাদেশের ভিতরে। আমি যেখানে থেকে দাঁড়িয়ে কথা বলছি, আমি একটি বদরপুর দাখিল মাদ্রাসায় ভোট কেন্দ্রে আছি। এই ভোট কেন্দ্রে কিন্তু টোটাল প্রায় 4000-এর উপরে কিন্তু ভোটার সংখ্যা আছে। এখানে কিন্তু সুন্দর পরিবেশে নারী পুরুষ তারা কিন্তু সুন্দর পরিবেশে কিন্তু ভোট দিচ্ছেন। আমি এই মুহূর্তে একজন সংবাদকর্মীর সাথে কথা বলবো, যে আসলে এই এলাকায় কেমন, আপনি সারা এলাকাতে ঘুরেছেন, কেমন ভোটের পরিস্থিতি কেমন দেখছেন? এবং সকাল 8টা থেকে সুন্দর পরিবেশে আমাদের রাজীবপুর উপজেলায় ভোট শুরু হয়েছে। ভোটারদের উপস্থিতি সন্তোষজনক এবং তারা সুন্দর সুষ্ঠু পরিবেশে ভোট দিচ্ছে। সুন্দর পরিবেশে কিন্তু সাধারণ ভোটাররা ভোট দিচ্ছে। আমার সাথে কিন্তু একজন এই সেন্টারের যিনি একজন দায়িত্বে আছেন আইন শৃঙ্খলা বাহিনী, কেমন আপনি দেখতেছেন? সুন্দরভাবে ভোট সকাল 8টা থেকে চলতেছে। আমাদের পুলিশ বাহিনী, পুলিশের র্যাব এবং আনসার সহযোগিতায় সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হতেছে। যেটা খোঁজা পাওয়া যাচ্ছে সে তারা সুন্দর পরিবেশে সুন্দরভাবে কিন্তু ভোট দিচ্ছে, কোনো বিঘ্ন করছে না। এই ছিল আমার কাছে সর্বশেষ ভোট কেন্দ্র থেকে, রাজীবপুর থেকে। কুমিল্লার চান্দিনা পল্লী বিদ্যুৎ সমিতি 1-এর প্রায় 800 কর্মকর্তা কর্মচারী চতুর্থ দিনের মতো কর্মবিরতি পালন করছে। সকাল 9টা থেকে
সমিতি কার্যালয়ের সামনে চলে এই কর্মবিরতি। এই সময় বক্তারা বলেন, বিভিন্ন পদবি ও দীর্ঘ বছর চাকরি করার পরও স্থায়ীভাবে হচ্ছে না তাদের চাকরি। এ সময় তারা আরও জানান, সরকারের পক্ষ থেকে নির্ধারণ করে দেয়া 5% তাও সঠিক সময়ে দেয়া হচ্ছে না। দাবি মেনে না নেয়ার আগ পর্যন্ত কর্মবিরতি পালন করার কথা জানান বক্তারা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মদিন আজ। 1268 বঙ্গাব্দের 25 বৈশাখ কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন বাংলা সাহিত্যের এই মহিরুহ। তিনি অনন্য সব সৃষ্টি, গল্প, কবিতা, উপন্যাস, ছোট গল্প ও অসংখ্য গানের মধ্য দিয়ে বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে পৌঁছে দিয়েছেন সারা বিশ্বের কাছে। তার জন্মবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের মা শারদা সুন্দরী দেবী এবং বাবা বিখ্যাত জমিদার ও ব্রাহ্ম ধর্মগুরু দেবেন্দ্রনাথ ঠাকুর। তিনি কবিতা লেখা শুরু করেন মাত্র 8 বছর বয়সে। তার জীবদ্দশায় ও মৃত্যুর পর প্রকাশিত হয়েছে 52টি কাব্যগ্রন্থ, 38টি নাটক, 13টি উপন্যাস, 36টি প্রবন্ধ ও অন্যান্য গদ্য সংকলন। নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ নোবেল বিজয়ী এই বাঙালি সাহিত্যিককে স্মরণ করছে তার অগণিত ভক্ত। ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ ক্লাব ঢাকা লিমিটেডের আয়োজনে গজল সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর ডিপ্লোম্যাটিক জোনে এই উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্লাবের প্রেসিডেন্ট নাসির উদ্দিন এবং এক্সিকিউটিভ কমিটি মেম্বার মোহাম্মদ হাফিজ। বিশেষ অতিথি ছিলেন বিজেন্দ্র গোয়েল ও ললিতা গোয়েল। অনুষ্ঠানে বাংলাদেশের শিল্পীরা গজল, গান ও কবিতা আবৃত্তি করেন। আগামী 27 থেকে 28 জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ স্টার্ট আপ সামিট। এই সম্মেলনের আয়োজনে স্টার্ট আপ বাংলাদেশের সাথে সহযোগিতায় চুক্তি স্বাক্ষর করেছে এশিয়াটিক মাইন্ড শেয়ার লিমিটেড এবং উইন্ডমিল অ্যাডভার্টাইজিং লিমিটেড। স্টার্ট আপ বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও আইসিটি বিভাগের সচিব মোহাম্মদ শামসুল আরেফিন এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক ও স্টার্ট আপ বাংলাদেশের পরিচালনা পর্ষদের সদস্য রণজিৎ কুমার এর উপস্থিতিতে এই সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। বিভিন্ন দেশের উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং বিশেষজ্ঞদের সাথে একযোগে অসীম সম্ভাবনার স্মার্ট বাংলাদেশ এই ভাবনাকে সুপ্রতিষ্ঠিত করে তোলার লক্ষ্যে অনুষ্ঠিত হবে বাংলাদেশ স্টার্ট আপ সামিট। জাতীয় নেতা মরহুম শেখ শওকত হোসেন নীলুর 7ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বনানী কবরস্থানে মরহুম শেখ শওকত হোসেন নীলুর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এনপিপির চেয়ারম্যান ও এর নেতৃত্বাধীন জোট গণতন্ত্র বিকাশ মঞ্চের সমন্বয়ক শেখ সালাউদ্দিন সালু। পরে নানা কর্মসূচির মধ্য দিয়ে ন্যাশনাল পিপলস পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ শওকত হোসেন নীলুর 7ম মৃত্যুবার্ষিকী পালিত হয়। এই সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল পিপলস পার্টি ও গণতন্ত্র বিকাশ মঞ্চের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel B500 CWR। HM Steel। এবার HM Steel চট্টগ্রাম সংবাদ। সঠিক আর্থিক পরিকল্পনা করলে ভবিষ্যৎ জীবন নির্ভাবনায় কাটানো সম্ভব বলে মন্তব্য করেছে মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমান। দেশের বীমা শিল্পে ক্ষুধা দারিদ্র্য বিমোচনে অনন্য অবদানকারী প্রতিষ্ঠান প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বার্ষিক সম্মেলনে তিনি এই কথা বলেন। চট্টগ্রাম একটি আবাসিক হোটেলে সকাল থেকে দুপুর পর্যন্ত নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিনব্যাপী এই অনুষ্ঠান সম্পন্ন হয়। এই সময় দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত বীমা কর্মীদের পদভারে মুখরিত ছিল পুরো এলাকা। আর এর সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। চলছে 6ষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ। বিভিন্ন স্থানে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে দাবি ইসি সচিবের। মুসলিম বিশ্ব এক হলে ফিলিস্তিনির অধিকার আদায় সম্ভব বললেন প্রধানমন্ত্রী। গণহত্যা বন্ধের আহ্বান। পঞ্চগড়ে তেঁতুলিয়ায় 2 বাংলাদেশিকে হত্যার পর মরদেহ নিয়ে গেল বিএসএফ। প্রতিবাদ জানালো বিজিবি।
এবং জিম্বাবুয়ের বিপক্ষে শেষ 2 টি-20 দল ঘোষণা করল বিসিবি। ফিরেছেন সাকিব, মুস্তাফিজ সৌম্য আর বাদ পড়েছেন শরীফুল, আফিফ, ইমন। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।